আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আগামীকাল সোমবার 3 মার্চ থেকে আবারও দেশের পূর্ব দিকের বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই মেঘ থেকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কতটুকু তা জানাবো। এছাড়া আগামী 24 থেকে 48 ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল সহ পশ্চিমবঙ্গ ও আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানাবো। পাশাপাশি পরবর্তী 7 দিনের মধ্যে আবহাওয়ার কি নতুন পরিবর্তন এসেছে, বঙ্গোপসাগরের বুকে কোনো ধরনের নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা তা জানিয়ে দেবো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আগামী 24 ঘন্টার মধ্যে দেশের পূর্ব দিকের বেশিরভাগ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, বিশেষ করে লাকসামের দিকে, তারপর বারোরা এই এলাকার দিকে, তারপর এদিকে দেখুন কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া, হাজীগঞ্জ, রায়পুর এবং এর এই যে পার্শ্ববর্তী বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন হতে পারে। এদিকে চৌমুহনী, নোয়াখালী এবং এই যে উপকূলীয় অঞ্চলের এদিকেও কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, বিশেষ করে বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এদিকে আগরতলা এবং ব্রাহ্মণবাড়িয়া সহ আশেপাশের বেশ কিছু এলাকায়ও আকাশ প্রচ্ছন্ন মেঘাচ্ছন্ন থাকবে। বিয়ানীবাজার, নরসিংদী, তারপর এদিকে নবীনগর, এখানে দেখুন এখানে অনেক এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন হতে পারে। তবে আপাতত আকাশ মেঘলা হলেও বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা নেই। এবং আগামীকাল সারাদিন যদি আমরা আবহাওয়ার আপডেটটা দেখি, দেশের অধিকাংশ এলাকায় আকাশ কিছুটা ঝাপসা থাকতে পারে, একেবারে ধোঁয়াশাময় আকাশ থাকতে পারে। যেমনটা দক্ষিণাঞ্চলের দিকটা আমরা একটু দেখি। প্রথমে বরিশাল বিভাগের দিকে কলাপাড়া দেখুন আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এদিকে সরপেশন এই এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। 10 মিনার দিকে লালমোহন এখানে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে হালকা। মির্জাগঞ্জ, জিয়ানগর এবং মঠবাড়িয়া, মংলা, শ্রীকান্তাপুর এদিকে অনেক এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, হালকা আকাশ ঝাপসা থাকতে পারে বিশেষ করে। তবে দক্ষিণাঞ্চলে কিছুটা আকাশ ঝাপসা থাকলেও বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা কিন্তু নেই। এদিকে আগামী 24 ঘন্টায় এই সকল জেলার উপর কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। নোয়াখালী থেকে শুরু করে চৌমুহনী এবং এদিকে সোনাইমুড়ি এই এলাকার দিকে, তারপর এদিকে চাঁদকিল এই এলাকায়, এখানে দেখুন রায়পুর, ফরিদগঞ্জ এই যে আশেপাশের সকল এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন হতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আর এদিকে দেখুন আপনারা মানিকচুরি এদিকে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, ফটিকছড়ি উপজেলার দিকে রয়েছে। তারপর পাহাড়ি এদিকে এলাকায় কিন্তু আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে। মূলত দক্ষিণের বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা থাকতে পারে এবং বাতাস থাকতে পারে। দেখুন একটুখানি আমরা দেখাই, ভোর সকাল নাগাদ এলোমেলো বাতাসের গতিমাত্রা থাকতে পারে, কিছুটা পূর্ব দিক থেকে আবার পশ্চিম দিক থেকে এরকম। এবং দুপুর নাগাদ যদি একটু দেখি, বাতাসের গতিমাত্রা ঘুরে গিয়ে পশ্চিম দিক থেকে প্রবাহিত হতে পারে চকরিয়া, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী সকল এলাকায়। এবং সাতকানিয়া পশ্চিম দিক থেকে থাকবে বাতাস, চট্টগ্রাম পশ্চিম দিক থেকে হাটহাজারী, ফটিকছড়ি, তারপর মানিকচুরি, রাঙ্গামাটি উত্তর দিক থেকে বাতাস থাকবে এবং লংগদু এই সকল এলাকায় দেখুন পশ্চিমা বাতাস কিন্তু প্রবেশ করতে পারে। জলীয় বাষ্প বাতাস আর্দ্রতাজনিক, ব্যবসা গরমও থাকতে পারে কিছুটা। এছাড়া খুলনা, বরিশাল বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ কিছুটা ঝাপসা থাকতে পারে। মঠবাড়িয়া 26%, মির্জাগঞ্জ এই সকল এলাকায় কিন্তু কিছুটা কুয়াশাময় আকাশ থাকবে। আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। লোহাগাড়া, যশোর, শালকোপা, খুলনা এখানে কিছু কিছু এলাকায় দেখুন আকাশ পরিষ্কারও থাকবে। এছাড়া কিছু কিছু এলাকায় আকাশ কুয়াশা থাকতে পারে, একেবারে ঝাপসা আকাশ থাকতে পারে। আপাতত সকল জেলার উপর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। রাজধানী ঢাকা বিভাগের আকাশ 3 তারিখ নাগাদ দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার এবং কিছু সময়ের জন্য আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, যা 22% আকাশ কিন্তু ঝাপসা থাকতে পারে। একেবারে ক্লিয়ার একদম পরিষ্কার আকাশ কিন্তু থাকার সম্ভাবনা নেই, কিছুটা ঝাপসাময় আকাশ থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তবে আগামী 24 ঘন্টার মধ্যে আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু উঠে আসেনি, সেরকম কোনো সম্ভাবনা নেই। এবং আগামী সোমবার 3 তারিখ উত্তরাঞ্চলে আপডেটে দেখা যাচ্ছে বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে। আপাতত বৃষ্টিপাতযুক্ত মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু একেবারে নেই। তবে সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় সামান্যতম ঝাপসাময় আকাশ থাকতে পারে আংশিক ধোঁয়াশা নিয়ে। আর এদিকে রংপুরে একদম পরিষ্কার আকাশ থাকতে পারে। আপাতত দেখুন রংপুর, তারপর এখানে দিনাজপুর,
ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং এদিকে দেখুন আশেপাশের সকল এলাকায় আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে। আর এদিকে রাজশাহীর উপর এখানে মহানপুর এলাকায় রাজশাহী, পুতিয়া, নবাবগঞ্জ, গোমস্তাপুর পৌরসভা অঞ্চল, বগুড়া সহ সরিষাবাড়ি, সিরাজগঞ্জ সকল জেলায় কিন্তু আকাশ আপাতত পরিষ্কার থাকবে। এবং 4 তারিখ নাগাদ চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় আবারও আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। একেবারে সকাল সকাল আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকতে পারে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তর মতো করে কিন্তু এখানে তৈরি হচ্ছে এবং পূর্ব দিক থেকে বাতাস থাকতে পারে সকাল সকাল এবং বাতাসের এলোমেলো পরিস্থিতি তৈরি হবে। কিছুটা দক্ষিণে কিছুটা উত্তরে বাতাস থাকতে পারে। এরকম কুতুবদিয়া সহ এখানে সকল জেলায় কিন্তু একেবারে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকতে পারে। চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, বদরকালীর দিকে, চরপাড়ি এই সকল এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বাঁশখালী এই এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। সাতকানিয়ার দিকে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, পাহাড়ি এলাকার দিকে থাকতে পারে এবং চট্টগ্রাম পর্যন্ত বালুচড়া, হাটহাজারী এবং ফটিকছড়ি সহ মানিকছড়ি, ফেনী, মিরসরাই একেবারে উত্তরের অধিকাংশ এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে নতুন করে 4 তারিখ এবং মেঘলা কেটে গিয়ে নতুন করে আবারও পরিষ্কার আকাশ দেখা দিতে পারে 5 তারিখ নাগাদের উপর যদি যাই। আপাতত মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা খুবই কম দেশের উপর। তবে বৃহস্পতিবার 6 তারিখ চট্টগ্রাম বিভাগের উপর আবারও কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে। উত্তরে বাতাস থাকবে, সঙ্গে মধ্য বঙ্গোপসাগর এদিকে একেবারে এই যে উত্তর বঙ্গোপসাগরের দিকে প্রচণ্ড মেঘ তৈরি হতে পারে, সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতেরও হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন এই সকল এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। আসুন এবার চলে যাই আমরা বায়ু দাপটা মোডে। কোন কোন জেলায় কত কিলোমিটার বেগে বাতাস থাকবে এক নজরে দেখে নিন। হাওয়ার দাপটে যদি আমরা একটু নজর করি, দেশের বেশ কিছু এলাকায় দক্ষিণে যদি একটু আমরা থাকি, এদিকে হাওয়ার দাপট কিন্তু দেখুন আগামীকাল থেকে আমরা একটু দেখি সোমবার ঠিক দুপুরকালীন বাতাসের দাপট একটু বেশি থাকতে পারে। দক্ষিণাঞ্চলে খুলনা, বরিশাল সকল জেলায় 27 কিলোমিটার বা 26 কিলোমিটার একেবারে দক্ষিণ দিক থেকে সমুদ্র থেকে বাতাস প্রবেশ করবে। এখানে চরপেশন, লালমোহন, বুরহানুদ্দিন 18 কিলোমিটার পর্যন্ত বাতাস ঢুকবে। আর কক্সবাজার এবং চট্টগ্রাম বিভাগের উপর বাতাস থাকতে পারে পশ্চিম দিক থেকে ঘন্টায় 26, 27 বা 28 কিলোমিটার পর্যন্ত। এবং কুতুবদিয়া দক্ষিণের উপকূলীয় বেশিরভাগ এলাকায় হাওয়ার দাপট দেখুন আগামীকাল 3 তারিখ থেকে প্রায় 30 অথবা 31 কিলোমিটার পর্যন্ত থাকতে পারে হাওয়ার দাপট। এদিকে রংপুর বিভাগের দিকে কিছুটা ঝড়ো দমকা হাওয়া কিন্তু প্রবেশ করতে যাচ্ছে, রাজশাহীর উপরে কিন্তু প্রবেশ করছে এবং উত্তরে কিন্তু কিছুটা দমকা বা জোড়া হাওয়া আকারে কিন্তু বাতাস কিন্তু প্রবেশ করতে যাচ্ছে। এবং বর্তমানে দেশের দক্ষিণাঞ্চল সহ অনেক এলাকায় কিছুটা দমকা হাওয়া আকারে বাতাস কিন্তু চালু রয়েছে ইতিমধ্যে। এছাড়া আমরা যদি দেখি মঙ্গলবার 4 তারিখ নাগাদ এই যে এখানে কিন্তু দমকা বাতাস থাকতে পারে, বিশেষ করে দেওঘর অঞ্চল দিয়া এই সকল স্থানে, দামবাত এখানে এই সকল স্থানে কিন্তু দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। বুধবার 5 তারিখ তেমন নেই, দেশের আকাশ কিন্তু স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে। আপাতত দেশের উপর বৃষ্টির সম্ভাবনা খুবই কম। আগামী 5 তারিখ নাগাদ আবারও হাওয়ার দাপট অনেকটাই বেশি থাকবে রাজীবপুর, গাইবান্ধার দিকে, শিলিমারি অঞ্চল, পীরগঞ্জের দিকে, বিরামপুর, তারপর দিকে রংপুর, সাইদপুর, কারলে, জলঢাকা, শীতলকুচি, দিনহাটা, কোচবিহার সহ আশেপাশের সকল এলাকায় কিন্তু এই যে দমকা হাওয়া, জোড়া হাওয়া কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। পরবর্তী 3 দিনে আপাতত দেশের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু পাওয়া যায়নি। যদিও বৃষ্টিপাতের আভাস পাওয়া যায় অবশ্যই সবার আগে জানিয়ে দেবো, সঙ্গে থাকবেন। এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। এটুকু আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।